বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, এক ঝলক দেখে নেবেন স্কিপ না করে। পেঁপের অনেক রেসিপি শেয়ার করেছি, তবে এইটা কিন্তু একদম নতুন রেসিপি। একবার দেখে নেবেন, দেখে নিয়ে প্রত্যেকেই ট্রাই করবেন। পেঁপের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা কেটে নিয়ে গ্রেট করে নিলাম। গ্রেট করা পেঁপেটা এবারে অল্প করে জল দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে বেশি টাইম লাগবে না, 10 মিনিট সিদ্ধ করলেই তৈরি হয়ে যাবে সিদ্ধ। তবে 1 চিমটি নুন দিয়ে সিদ্ধ করব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সিদ্ধটা করে নেব। 10 মিনিট পর সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটা এমন পাত্রে তুলতে হবে যে পাত্রটা হবে ফুটো ফুটো, বা চুবড়িতে তুললেও হবে, যাতে পেঁপের পুরো জলটা যেন ছেঁকে বেরিয়ে যায়। কোনো বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকলেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন, আর কোনো বন্ধু ইউটিউবে নতুন আসলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। এভাবে কিন্তু পেঁপের জলটা সম্পূর্ণ ঝেড়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে 1 চামচ ঘি। পেঁপেটা জল থেকে ছাঁকার পর একটা পাত্রে মেপে নেবেন, তাহলে সুবিধা হবে পরের স্টেপটা দেওয়ার জন্য। 1 বাটি পেঁপে গ্রেট হয়েছে। গ্যাসটাকে মিডিয়াম রেখে এভাবে নাড়াচাড়া করলে পেঁপের যতটুকু রস আছে ততটুকু রসই কিন্তু পুরো শুকিয়ে যাবে। চিনিটা দিতে সুবিধা হবে, এই কারণে পেঁপের গ্রেটটা মাপতে হবে। 1 বাটি পেঁপে গ্রেট ছিল, তাই হাফ বাটি চিনি, 2 চামচ জল দিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 চিমটে কালার ফুড। এই ফুড কালারটা দিলে অরেঞ্জ কালারটা হবে। আর যদি মনে করেন ফুড কালার ইউজ করব না, তাহলে চিনির ক্যারামেল তৈরি করে আপনারা এই কাজটাও করতে পারেন। ফুড কালারটাকে বাদ দিয়ে তারপরে পেঁপে গ্রেট করাটা দিয়ে দিলাম। চিনির তো একটা রস বেরোয়, সেই যতক্ষণ না রসটা শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আগুনটা কিন্তু মিডিয়াম রাখবেন, কোনো সময় জোর করবেন না, তাহলে পুড়ে যেতে পারে। এভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে আপনারা চাইলে এলাচের মুখ ফাটিয়ে বা গুঁড়ো করে দিতে পারেন, কিন্তু আমার ঘরের গণেশ পেটুক এলাচ পছন্দ করে না, তাই আমি এলাচটাকে বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন। দেখবেন যে নাড়ুর শেপ দেওয়া হচ্ছে কি না, যদি না হয়ে থাকে তাহলে আরও কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখনও কিন্তু হচ্ছে না। দেখুন, আবার কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে এবারে কিন্তু ডলা পাখি আসছে। এবারে একবার দেখব যে নাড়ুর শেপ দেওয়া যাচ্ছে কি না। নাড়ুর শেপ কিন্তু এবারে দেয়া যাচ্ছে। এবারে তৈরি হয়ে গেছে। এবারে একটা থালায় নামিয়ে নিলাম। উষুম উষুম গরম থাকবে, সেই পর্যায়ে কিন্তু নাড়ুর শেপগুলো তৈরি করে নেব। এভাবে নাড়ু তৈরি করে ফ্রিজে অনেক দিন স্টক করে রাখাও যায়, বা লুচি পরোটার সাথে খেতে কিন্তু এই নাড়ুগুলো অসাধারণ। অনেক বাড়িতে আছে পেঁপের তরকারি করলে খায় না, বাচ্চা বড়, কিন্তু এভাবে পেঁপের নাড়ু বানিয়ে একবার দেবেন, প্রত্যেকেই খাবে। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। এভাবে নাড়ু বানিয়ে কিন্তু একবার হলেও ট্রাই করবেন। সামনে আসছে গণেশ পুজো। গণেশ পুজোতে গণেশকে তো অনেক কিছুই নাড়ু খাওয়ানো হয়, লাড্ডুও খাওয়ানো হয়। তা এবারে হবে পেঁপের নাড়ু খাওয়ানো। কেউ বুঝবেই না যে এটা পেঁপের নাড়ু, ভাববেন নারকেল নাড়ু। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। পরের ভিডিও দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। প্রত্যেক বন্ধুই কিন্তু ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট রইল। বাই।